ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বিয়ে করেছেন, কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না। ওরা জানেন না হয়তো, এত বড় বড় ইমামদের কোনো ছেলে মেয়ে ছিল না, কারো পরিবারও ছিল না, হয়তো কারো ছেলে মেয়েও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। বার্ধক্যে গিয়ে দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিলেন, ইয়াহিয়া, তাই না? ছেলে দিলেন। দোয়া করতে থাকেন, দোয়ার রাস্তা খোলা আছে। যাদের ছেলে মেয়ে এখনো হয়নি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের দিনী ভাই বোনদেরকে যেন নেক সন্তান দান করেন। আলামিন বলেছেন আম্বিয়া রাসূলগণ সম্পর্কে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। তিনি বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কার ওপর সবচাইতে বেশি কঠিন বালা মুসিবত আসে, কার ওপর? যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তো জনসাধারণ কি বলবে? যার যত পাপ তত বালা মুসিবত, বলবে না? বলবে না? হ্যাঁ, আমাদের দেশের যে মূর্খতা, আরে কোন যে পাপ করেছে, এমন রোগে আক্রান্ত হয়েছে, আর বলবে না, জীবনেও ভালো হইবে না, তাই না? আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কোন শ্রেণীর মানুষের ওপর সবচেয়ে বেশি বালা মুসিবত এসে থাকে? কালা আল আম্বিয়া, ও রাসূলুল্লাহ বললেন তারা হচ্ছেন নবীগণ, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা যত ভালো তত বেশি বালা মুসিবত। নবীদের পরে সবচেয়ে ভালো সাহাবায়ে কিরাম, তারপরে তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কিরাম, মুহাদ্দিসিন হোক আর ফুকাহায়ে কিরাম হোক, চার ইমাম, অন্যান্য ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, যত আইম্মায়ে কিরাম, ইসলামের বড় বড় খাদেমরা রয়েছেন, তারপরে উলামায়ে কিরাম, শুহাদা, আর তারপরে সৎ কর্মশীল ভালো মানুষ, যে কোনো মুমিন নর এবং নারী, বালা মুসিবত যে যত বেশি ঈমান আমলে ভালো হবে, ভালো মুসলিম হবে, তার উপর বালা মুসিবত বেশি হবে। ফায়ুবতালার রাজুলু আলা হাসবে দীনিহি, মানুষের উপর আল্লাহ পাক বালা মুসিবত দেন, পরীক্ষা করেন, ইবতালা পরীক্ষা করেন বালা মুসিবতের মাধ্যমে তাদের দিন ধর্মের অনুপাতে। যার যত দিনদারি তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন তাকে, যার যত বেশি ধার্মিকতা, আল্লাহ ভীরুতা, তত বেশি আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, হাদিস সহিহ। আম্বিয়া রাসূলগণের উপর যে বালা মুসিবত এসছে সেগুলো কিছু নমুনা আপনাদের শোনাই। নূহ আলাইহিস সালাম কত ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন? 950 বছর ধরে। সুবহানাল্লাহ, 1000 বছর। 950 মানে কি? 1000 বছর। 900-র উপরে আরো 50, তার মানে 1000 বছর। 1000 বছর ধরে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। আর তারপরেও ফলাফল, ঈমান নিয়ে এসেছে কয়জন? আল্লাহ বলছেন কোরআন, ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল, এটা কোরআনের কথা। তার সাথে 950 বছরে অল্প কয়টা লোক মাত্র হেদায়েত হয়েছে, ঈমান নিয়ে এসেছে। কত ধৈর্য ধরেছেন, আর তারা কত যে মানসিক কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, কত যে কষ্ট দিয়েছে, আর কত যে ঠাট্টা বিদ্রুপ করেছে, উপহাস করেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নবী রাসূলগণের মাঝে সবচেয়ে বেশি বড় পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সবচেয়ে বড় পরীক্ষা হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। কারণ এই দুই নবীকে আল্লাহ তার অন্তর্বন্ধু খলিল বলেছেন। সুতরাং অন্যান্য নবীদের তুলনায় এই দুই নবীর, দুই রাসূলের পরীক্ষাও বেশি, বালা মুসিবত বেশি, পরীক্ষা আল্লাহ পাক খুব বেশি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কি না পরীক্ষা আল্লাহ করেননি। ছোটকাল থেকে যৌবনকালে দেশ থেকে তাড়িয়ে দিল বাপ, বাড়িতে থাকতে দিল না, দেশ থেকে হিজরত করতে হলো, দেশ ছেড়ে নির্বাসিত হয়ে যাওয়া, দেশান্তর হয়ে কোথাও বসবাস করে, যেমন তেমন কথা নয়, কত যে কষ্টের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন পরীক্ষা, আগুনে ফেলে দেওয়া হইল, জানা আছে আপনাদের, তাই না? চিন্তা করেন, আগুনে ফেলে দেওয়া হইল। আপনার হয়েছে, কারো হয়েছে কোনো মুসলিমের আজকাল? জি। ওয়ালাম ইয়াসনিহি যালিকা শাইয়ান আম্মা আমানা বিহি কলবুহু ওয়া তামান্না বিহি ফুয়াদুহু, তারপরেও তাকে একটু পিছপা করতে পারেনি। আগুনে ফেলে দিও, সামান্য একটু তাকে কথা বলি নিতে পারেনি, ঠিক আছে আমি স্বীকার করছি তোমাদের কথা মানবো, আমাকে আগুন থেকে বাঁচিয়ে নাও, বলেছেন না। যে আল্লাহর দ্বীনের কাজ করছি, সে আল্লাহ যদি মনে করেন যে আমাকে রক্ষা করবেন তো রক্ষা করবেন, আমি কারো কাছে সাহায্য নেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন আগুন কি? আগুনের প্রকৃতি হচ্ছে যে কোনো মানুষকে জ্বালিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বালিয়ে দেবে, জ্বালাবে না? জ্বালাবে না?
কারণ আগুনের কাজই হচ্ছে জ্বালানো। ও চিনবেন না যে কে নবী আর কে রসুল আর কে ভালো আর কে মন্দ, সবাইকে জ্বালাবে। যদি স্পেশাল আল্লাহ পাকের হুকুম না হয়, সৃষ্টিগত হুকুম, যে আগুন তোকে ক্ষমতা দিয়েছি জ্বালাবার, তোর এই ক্ষমতা আমি এখন শেষ করছি, কোন ঠান্ডা হয়ে যাবে। জি হ্যাঁ, তো আল্লাহ পাক হুকুম করলেন আগুনকে, কুলনা, আল্লাহ বলছেন আমি বললাম আগুনকে, ইয়া নারু, হে আগুন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। আরে এত ঠান্ডা না যে আবার ফ্রোজেন হয়ে মারা যায়, বেশি ঠান্ডাতে বড় শীতে মরে যেতে পারে। হ্যাঁ, ওয়াসালামান আলা ইব্রাহিম, সহি সালামত, নিরাপদ রাখো ইব্রাহিমকে। ইব্রাহিমের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, না আগুনে ক্ষতি না ঠান্ডাতে ক্ষতি, নিরাপদ রাখো ইব্রাহিমকে। ওয়ারাদু বিহি কায়দান, আল্লাহ বলছেন যে কাফেররা তার সাথে ষড়যন্ত্র করেছিল, ফাজআলনাহুমুল আখসারিন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে অধিক ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, অপদস্থ করেছেন, কিছুই করতে পারেনি তারা। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69-70। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করে, বাপকেও পরীক্ষা, ছেলেকেও পরীক্ষা, যেমন তেমন কথা। বাপকে বলছে তোমার ছেলেকে কি করো, জবাই করতে হবে, কোরবানি করতে হবে। আর ছেলে এমন নয় যে 10টা ছেলে আছে, 5টা ছেলে আছে, যাকে একটা গেল, হ্যাঁ, মাত্র একটি ছেলে। তখন পর্যন্ত এই কোরবানির ঘটনা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আর এক স্ত্রী থেকে ইসহাকের জন্ম তাও হয়নি। সে একটি ছেলে মাত্র, একটা ছেলে, তাও বুড়ো বয়সে পাওয়া। যৌবনে ছেলে পেলে এক অবস্থা থাকে, আর যারা বুড়ো হওয়ার পরে যাদের ছেলে মেয়ে হয় তাদের অবস্থা আলাদা থাকে। বুড়ো মানুষ আর ছেলে মেয়ের বাপ হয়েছে, ওকে জিজ্ঞেস করে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন যৌবনকালে ছেলে মেয়েদেরকে অনেক মারধর করে, এটা তো পরীক্ষিত, অনেকের জানা আছে, যার ছোট ছেলে আছে। কিন্তু বয়স 40-50 হওয়ার পরে আর ছেলে মেয়েকে মারে না। বড় ছেলেগুলোকে অনেক মারধর করে তরবিয়ত করেছে, ভুল করলে মেরেছে, কিন্তু ছোটটাকে খুব আদর করে না, করে না, দেখবেন খেয়াল করে। আমার ওইরকম, হ্যাঁ, এক সময় বড়দের ওপর ভালো চাপ সৃষ্টি করে তরবিয়ত, ছোটটাকে শুধু আদর আর আদর দিয়ে তরবিয়ত। যতদূর ভালো করতে হোক আদর করি, তরবিয়ত করতে হবে। সুবহানাল্লাহ, মানুষের একটা দুর্বলতা আছে, বয়স যত বাড়ে তত বেশি মায়া বাড়ে ছেলে মেয়েদের ওপর, হ্যাঁ, অন্যরকম হয়ে যায় তখন। এই সুবহানাল্লাহ, 80-র ওপরে বয়স, 85-90 বয়স, 100-র কাছাকাছি চলে যাচ্ছে, আর তারপরে এই ছেলে কোন রকম পাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করে, রব্বে হাবলি মিনাস সলিহিন, দোয়া, আল্লাহর কাছে কত যে দোয়া করেছেন। আর তারপরেও আল্লাহ বলছেন যে তোমার এই ছেলেকে জবাই করে দিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কত বড় পরীক্ষা, চিন্তা করেন আপনি। ঘটনা জানা আছে, সে ঘটনার দিকে যাচ্ছি না। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা, নবীরা তো কথা বলতে পারেন যে আল্লাহ তোমার দিনের কাজ করছি আর বিয়ে করে বুড়ো হয়ে গেলাম, একটা ছেলে হবে না, এটা কেমন কথা? অভিযোগ করেছেন? কোন অভিযোগ করেননি। হ্যাঁ, কমপ্লেন করেছেন যে আল্লাহ কোন দোষ করেছে যে সবাইকে দিবে, আমাকে দিবে না। হ্যাঁ, অনেকেই কিন্তু খুব আক্ষেপ করেন এবং আল্লাহর উপর আক্ষেপ করেন। মনে হচ্ছে আল্লাহ রব্বুল আপনার কাছে ঋণী, ছেলে মেয়ে দেয় না, সেই জন্য আল্লাহ ঋণী হয়েছে আপনার কাছে। না, কখনো না, আল্লাহ পাকের ইচ্ছে, আল্লাহ দেন না। এতে হয়তো বহু রহস্য আছে যেটা আপনার চোখের আড়ালে রয়েছে। কেন দেননি আল্লাহ ভালো জানে। কিছুই না থাকলে আল্লাহর পরীক্ষা, যে তোমাকে স্ত্রী দিয়েছি, হ্যাঁ, সুস্থতা দিয়েছি, তারপরে তোমাকে ছেলে মেয়ে দিচ্ছে না, এটি পরীক্ষা আমার, আমি তোমাকে এর মাধ্যমে পরীক্ষা করছি। আপনারা সাধারণ মানুষ কেন? সৌদি আরবের সবচেয়ে বড় আলেম এখন আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজুল্লাহ এখনো বেঁচে আছেন। তার বাড়িতে আমাদেরকে একবার নিয়ে যাওয়া হয়েছিল দায়ীদেরকে, আসর থেকে মাগরিব পর্যন্ত, বরং মাগরিব পরেও তার সাথে অনেক মাসলা মাসাইলের প্রশ্ন উত্তর, আর তারপরে তার আলোচনা শোনা, বৈঠক। তার বাড়িতে একটা ছেলেও নেই, মেয়েও নেই, নিঃসন্তান, একটা ছেলেও নেই, মেয়ে নেই। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, কত বড় মুজাদ্দিদ, কত বড় ইসলামের সংস্কার, কত বড় ইসলামের ইমাম। যদি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগে হইতেন তাহলে তিনি 4 ইমামের চাইতে কোনো কম না, কোনো কিছুতেই কম না তিনি। জি হ্যাঁ, তার কোনো ছেলে মেয়ে ছিল না। বিয়ে করেছিলেন কিনা, বিয়েও করেননি হয়তো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেছেন কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না, কোনো জানেন না হয়তো। এত বড় বড় ইমামদের কোনো ছেলে মেয়ে ছিল না, কারো পরিবারও ছিল না হয়তো, কারো ছেলে মেয়েও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। বার্ধক্য গিয়ে দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিলেন, ইয়াহিয়া, তাই না? ছেলে দিলেন। দোয়া করতে থাকেন, দোয়ার রাস্তা খোলা আছে। যাদের ছেলে মেয়ে এখনো হয়নি, দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আমাদের দিনী ভাই বোনদেরকে যেন নেক সন্তান দান করেন। আইয়ুব আলাইহিস সালামের বালা মুসিবত আপনাদের জানা আছে? জি সুবহানাল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের বালা মুসিবত, এক তো রোগ,
আর তারপরে ছেলে মেয়ে সব মারা গেল, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, নিজে অসুস্থ, এমন ব্যাধি, মারাত্মক ব্যাধি, দূর আরোগ্য ব্যাধি। ব্যাধি কতদিন ছিল এই মর্মে একটি রিওয়ায়াত বলছে 18 বছর তিনি অসুস্থ ছিলেন। এটা খুব প্রসিদ্ধ আমাদের দেশে, যদিও অনেক গবেষক আলমারা বলেছেন যে এতদিন তার অসুস্থ থাকার বিষয়টি বিশ্বসূত্রে প্রমাণিত নয়, আল্লাহ আলাম, কিন্তু এমন মারাত্মক ব্যাধি ছিল যেটা সাধারণ ব্যাধি ছিল না, অসাধারণ ব্যাধি ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং দীর্ঘ সময় তিনি রোগাক্রান্ত ছিলেন, সব হারিয়ে ফেলেছেন। এমনকি স্ত্রীরা সব তালাক নিয়ে নিয়ে চলে গেছে, কয়েক স্ত্রী সব তালাক নিয়ে নিয়ে চলে গেছে, একজন স্ত্রী ছাড়া, জানা আছে না নেই, হ্যাঁ, রহিমা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া বাকি সব তালাক নিয়ে নিয়ে চলে গেছে, দুঃখের দিনে ছেড়ে দিয়ে চলে গেছে। কত বড় পরীক্ষা। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করায় আল্লাহ তাকে সুস্থ করলেন, হ্যাঁ, তাকে রোগমুক্ত করলেন। আল্লাহ রাব্বুল সূরা আম্বিয়ার আয়াত নম্বর 83-84 ইরশাদ করেন, ওয়া আইয়ুবাহ, স্মরণ করে আইয়ুব আলাইহিস সালামকে, ইয নাদা রাব্বাহ, যখন তার প্রতিপালককে তিনি ডেকেছিলেন যে হে আল্লাহ, আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি রোগাক্রান্ত হয়েছি, আমাকে রোগ ব্যাধি স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি সমস্ত দয়ালুর সবচেয়ে বড় দয়ালু। তুমি এত লম্বা দোয়া করেননি যে আল্লাহ কেন তুমি ভালো করবে না, তুমি ভালো করো, এত কোনো কথা নাই। কত সুন্দর দোয়া, আল্লাহ আমি অসুস্থ হয়েছি, হ্যাঁ, রোগে আক্রান্ত হয়েছি, আর তোমার চাইতে বড় দয়ালু পৃথিবীতে কেউ নেই, না মা, না বাপ, না স্ত্রী, না ছেলে, না মেয়ে, না আপনজন, কেউ দরদি নেই, হ্যাঁ, তোমার মতো। তুমি হচ্ছ আরহামুর রাহিমিন, যত দয়ালু হইতে পারে তাদের তাদের সবচেয়ে বড় দয়ালু তুমি আল্লাহ। সুতরাং আমার উপর রহম করো, আমাকে শেফা, আরোগ্য দান করো। আল্লাহ পাক রব্বুল বলছেন, ফাস্তাজাবনা লাহু, তার এই দোয়া আমি কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে রোগ ছিল তা আমি দূরীভূত করলাম। ওয়া আতাইনাহু আহলাহু, স্ত্রীরা চলে গেছে, স্ত্রী ফিরে আসো,